হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কুহুস ডেইলি ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন সকাল 8:20 বাজে। তো দেখতে পাচ্ছ আমার বাড়ি আজকে সরস্বতী পুজো। দেখতে পাচ্ছ না মানে দেখাবো তোমাদের, আমার বাড়ি সরস্বতী পুজো। তো ঠাকুরমশাই আসার কথা হচ্ছে সাড়ে সাতটার সময়, এখন সাড়ে আটটা বাজতে যায়। ঠাকুরমশাই এখনও আসেননি। তো ভাবলাম একটু ভিডিওটা শেষ করি। সকাল থেকে সময় পাইনি, সেই ভোর 4:30টার সময় উঠেছি। তারপর থেকে একভাবে সব কাজ করে, বাসি কাজ, সংসারের কাজ সব করে, তারপর স্নান টান করে পুজোর গোছাতে গোছাতে এখন আমার কমপ্লিট হয়ে গেছে। অনেকটু আগেই হয়েছে, অনেকক্ষণ আগেই। তো ভাবলাম না, যখন সময় আছে একটু ভিডিওটা শেষ করি। সময় যদি না থাকতো তাহলে ভিডিওটা করতে পারতাম না। তো ঠাকুরমশাই চলেই আসবেন। তো চলো, আমি কেমন করে ঠাকুরের পুজো গুছিয়েছি। খুবই সামান্য আয়োজন আসলে। সরস্বতী পুজো তো খুব ছোটোখাটো করেই করা। আর যেহেতু অত সকালবেলা পুজো সেরকম আয়োজন করিনি কিছু, সামান্য ফল আর খই বাতাসা যা করা হয় ওটাই। তো চলো দেখাচ্ছি আমার মা সরস্বতীকে তোমাদের। তো দেখো, এই যে সব গোছানো হয়ে গেছে। এই যে দেখো, সব সাজিয়ে রেখেছি, নৈবেদ্য করলাম, ফলগুলো সব কেটেছি, নারকেলটা কুড়িয়ে রেখেছি, নৈবেদ্য তো দেবো পরে। আর এদিকে ঘট সাজিয়ে রেখেছি, ঠাকুরমশাই এসে বসাবেন। এই এদিকে বই খাতা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে সব দশকর্মা যা যা লাগে ঠাকুরমশাই দিয়েছিলেন ফর্দতে, সব সাজিয়েছি। আর এই যে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব, পলাশ ফুল, আমের মুকুল, আর এইদিকে সব ধূপকাঠি সাজিয়ে রেখেছি। মোটামুটি আমার সব কমপ্লিট সাজানো। আর আলপনার দিকে তাকিও না, আমি পারিও না। আর তাড়াহুড়ো করে দিয়েছি, ভাবছি ঠাকুরমশাই চলে আসবেন 7:30 যেহেতু আসার কথা ছিল। তো আমাদের মা সরস্বতী কেমন হয়েছে জানিও। দেখো, ঠাকুরটা ছোট, যেহেতু আমার ঘরে সেরকম জায়গা নেই, তো বড় ঠাকুর রাখা অসুবিধা, তো এই কারণে ছোট ঠাকুরই এনেছি। একদিকে সকাল সকাল পুজোটা হয়ে গেলে কি বলো তো, মেয়ের স্কুলে যাওয়ার আছে। ওদের স্কুলে কুপন দিয়েছে, 2টোর মধ্যে যেতে হবে। তো আবার রান্নাবান্নার ব্যাপার আছে, অন্যান্য কাজ আছে, পুজো এগুলো হয়ে গেলে এগুলো গোছাতে হবে। তো ভাবলাম একদম সকালে টাইম দিই ঠাকুরমশাইকে। উনিও বলেছিলেন যে 7:30টায় আসবেন, কিন্তু এখনও আসেননি। তো চলো, চলেই আসবেন এক্ষুনি হয়তো। এই যে মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, একটু হলুদ বেটে রাতে বেটে রেখেছিলাম, হলুদ স্নান করিয়ে দিয়েছি ওকে। একটু রেডিও করতে পারিনি, সকাল সকাল স্নান করে নিয়েছে। তো মেয়েকে আজকে শাড়ি পরাবো, একটু বেলার দিকে। তো চলো পুজোটা করি, পারলে তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। তো আমাদের পুজো হয়ে গেছে। ঠাকুরমশাই জাস্ট এসে অং বং চং করলেন আর পুজো হয়ে গেল। অনেক পুজো ধরে নিয়েছে, বলছে এখনও 2টো কাঠামো পুজো আছে, ভাটপাড়ায় অনেক পুজো আছে। তো যাই হোক, পুজো ধরে দেখো, এই যে এখন এই যে সব পুজো হয়ে গেল। পাশের বাড়ি ওরা অঞ্জলি দিতে এসেছিলো, দিতে পারলো না, তাড়াতাড়ি পুজো হয়ে গেল। এখন কি বলবো। তো যাই হোক, পুজো কমপ্লিট, 9টা বাজে। এখন এগুলো ঠাকুরকে সব গুছিয়ে গেছি, প্রসাদগুলো দিয়ে সবাইকে। তারপর একটু রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে নিয়ে যাব, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো এখন বাই। তো বন্ধুরা, এখন 1টা বেজে গেছে, 1:10 হয়ে গেছে। তো রেডি হয়ে নিয়েছি, মেয়ের স্কুলে যাবো। যে মেয়েকে জিন্স আর একটা হালকা পাতলা মানে কি বলবো, ওটা সোয়েটারই, একটু গরম জামা পরিয়েছি, কেন সামনে ওর ফাইনাল পরীক্ষা, ঠান্ডা লেগে যেতে পারে গাড়ির হাওয়াতে। আর ওদের স্কুলের ওদিকটা ফাঁকা জায়গা, অনেক হাওয়া চলে ওখানে, মানে তোমাদের দেখাবো গিয়ে। আগেরবারও দেখিয়েছিলাম, আগেরবারের ব্লগেও আছে। তো চলো, এমনি দেরি হয়ে গেছে, বান্ধবী ফোন করছে, এখন বেরিয়ে পড়ি। ওখানে স্কুলে গিয়ে ওদের স্কুলে এক্সিবিশন, ওখানে ঠাকুর কি ওদের স্কুলে কি মানে পার্সেল দেয় তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমি আর এই শাড়িটা পরেছি। তো বন্ধুরা, বেরিয়ে গেলাম এই যে বাড়ির থেকে, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। ওদের স্কুলের টাইম হচ্ছে 2টো।
তো রেডি হয়ে নিয়েছি, তো চলো ওদের স্কুল থেকে তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, আর আমাদের গলিতে তো মানে ভিডিও যে স্টার্ট করবো, যে বাড়ি থেকে বেরিয়েছি প্রচণ্ড ভিড়, 3টে স্কুল ওই গলির মধ্যে, এই কারণে ছেলে মেয়ে গাড়ি ঘোড়া একদম ভর্তি। তো এই রাস্তাটা দেখছি একটু ফাঁকা আছে, ফাঁকা না মানে আমাদের রাস্তার তুলনায় ফাঁকা, তো সেই কারণে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। যাচ্ছি মেয়ের স্কুলে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে আমার বাড়ি থেকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই চলে আসলাম মেয়ের স্কুলে, অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ তুই সকাল লেটেই এসছে। এই আমার চাবিটা একটু নাও তো, পকেটে রাখো। এই যে সঙ্গীতাও এসছে, সব আমার পাশে যাই। আরে পুজোর গুছিয়ে গুছিয়ে তো দেখো। এই এবার ঠাকুর কোথায় করলো রে? ওখানে নেই তো। মেয়ে স্কুলে ঠাকুরটা তোমরা দেখাচ্ছি। তো দেখো এই যে প্রসাদ নিয়ে নিলাম, এসেই প্রসাদ পেয়ে গেছি। এই যে ম্যামরা প্রসাদ দিচ্ছে। এখন যজ্ঞ হবে স্কুলের পুজোর। এই যে ম্যামরা সব সামনের দিকে বসে আছেন, আর এইদিকে প্রসাদ দেওয়া হচ্ছে। তোমাদের তো দেখালাম, প্রসাদ খেলাম। না একটু সামনে যা, একটু সামনে যা, আমি তোকে ভিডিওর ক্লিপ তুলে দিই। এদিকে দেখা, সামনে যা। জুতো পরে যায় না, অত জুতো পরে যায় না। টাকা ওইদিকে বাবা, চলো। এই আমি জানি না, তোর বাবা জানে। এটা দেখো এই যে এখানে রান্না হচ্ছে। কি রে সঙ্গীতা কোথায়? হাজবেন্ড লাইন দিয়েছে, প্রচন্ড ভিড়, প্রচন্ড লাইন। এই রুমে রুমে এক্সিবিশন আছে, সব তোমাদের দেখা। তো স্কুলের গ্রাউন্ডটা দেখো, অনেকটা বড়, অনেক এরিয়া নিয়ে স্কুলটা। ওটা তো তোমাদের সামনের দিক দেখালাম, এটা পেছনের দিকটা। এখানে স্পোর্টস হয়। আর এই যে সব ওদের, এই ওপরে ওরা ক্লাসরুম আমার মেয়ের। তো হাজব্যান্ড লাইনে দাঁড়িয়েছে, প্রচণ্ড লাইন করেছে। আগেরবার তো আমি বুঝতে পারিনি যে লাইন পড়বে, আগেরবার একদম ফাঁকা ফাঁকা ছিল, এসছি প্যাকেট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এইবার লাইন করেছে অনেক। ওদের ক্লাসের কাউকে দেখতে পাচ্ছি না। তো এখন চলো তোমাদের সাথে ওদের স্কুলের এক্সিবিশনগুলো শেয়ার করব। খুব সুন্দর সুন্দর সব স্টুডেন্টরা বানায় প্রজেক্ট, সেইগুলোই মানে এই পুজোতে এক্সিবিশন করা হয়, সবাইকে দেখানো হয়। তো চলো দেখতে। এখানে হচ্ছে আর্ট এক্সিবিশন, রুম নাম্বার 127। শুধু দেখবে এক্সিবিশনগুলো, এত সুন্দর। বাবা সরে যাও।
সরে যাও। আরে রিফ্রেশ করে শুরু যখন আপনি কিছু বাবা একটা ফটো তুলে দাও, একটু দাঁড়া দাঁড়া, এখানটা দাঁড়া, তাকা আমার দিকে তাকা। এটা হলো কম্পিউটার প্রজেক্ট। দেখো স্টুডেন্টরা কত সুন্দর বানিয়েছে সব। দেখ ভালো করে দেখ, পরের বার তোমাদের যখন বানাতে দেবে বানাবে। হ্যাঁ বাবা, এই রুমে হচ্ছে সোশ্যাল স্টাডিজ এডুকেশন। এখানের প্রজেক্টগুলো দেখো, দারুণ দারুণ সুন্দর। এসএসটির প্রজেক্ট এটা। তুই যে কিরকম বোকা, আমি তাই দেখছি, জানিস তো বাবা, এরকম করতে হয় না। ফ্রেন্ডের সাথে কথা বলিস কারোর সাথে, না ম্যামদের সাথে কথা বলছিস। হুম হুম, ডলফিন, পেঙ্গুইন, ডলফিন মধ্যেও নয়, পেঙ্গুইন। এই যে এটা ডলফিন, এটা কি, এটা এটা না কি? এটা ওই ছেলের বন্ধু বানিয়েছে, তো আমাকে বলেছে তুমি একটু ছবিটা তুলে দিও।
একটা রেডিও, এই যে জানি কিন্তু জানো? রং করে না। রং কেন হবে? আরে রেডিও ব্ল্যাক কালার হতো। কোথায় না চলে গেছে। এটা হলো ইংলিশ এক্সিবিশন। দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা। তো দেখো মানে চোখ ফেরানো যায় না, এত সুন্দর। আর সব রুম তো বন্ধই হয়ে গেল, একটু লেট হয়ে গেছে আমাদের আসতে। এই যে এটা সঙ্গীতার ছেলের এক্সিবিশনের ইংলিশের নাম লেখা আছে রাজবীর বিশ্বাস। বাবু তোমার মেয়ে কারোর সাথে কথা বলে না। চলো হয়ে গেছে আর না। এগুলো তুলসী গাছ। চলে আয় চলে আয় বাবা, চলে আসো। তো এক্সিবিশনের টাইম ওভার হয়ে গেছে, এই কারণে বেরিয়ে যেতে বলছে। চলো দরজা বন্ধ করে দেবে। চলো যে ম্যাম চল। এই তো এই যে আমার হাজব্যান্ড এই যে প্যাকেট নিয়ে নিয়েছে, একটা আমার একটা সঙ্গীতার, মানে সঙ্গীতার ছেলের একটা, আমার মেয়ের একটা। হ্যাঁ তো চলো এই যে মেয়ের ক্লাসের সব আমাদের হয়ে গেছে। কস্তুরি মাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো চলো আমরা বাড়ি চলে যাই, প্যাকেট প্যাকেট নেওয়া হয়ে গেছে। ব্লগ করছে, ব্লগ করছে। এই তো আমরা ব্লগে আছি। এই যে সব ফ্রেন্ডরা। ওটা হবে না, কিচ্ছু হবে না। তুই এই দাও পরেরও তো ছুটির ব্যাপার আছে। তো প্যাকেটে পোলাও আর আলুর দম দেওয়া হয়েছে। এই যে এই আসলাম, বাই টাটা বাই। হ্যাঁ স্কুল থেকে বেরিয়ে গেলাম, একটু কটা রিলস বানাবো ভাবলাম, শাড়ি পরেছি অনেকদিন পর, রিলস বানাবো। এদিকে জায়গা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ স্কুলের পাশে চারপাশে খুবই সুন্দর জায়গা। এই কারণে সঙ্গীতা বলে চল কটা রিলস বানাই, তো সেই কারণে এইদিকে যাচ্ছি। চল এদিকে যাবে, এদিকে। তো বন্ধুরা যে মার নার্সারিতে আসলাম, মার বাড়িতে মানে ওপরে এসেছি। এই দেখো গাছের স্ট্রবেরি আমি একটু কামড় দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে দাঁড়া দিচ্ছি, আমি খেয়েছি এটা, তো মেয়ে আবার চাইছে। ভাবছি যে খাওয়া মনে হয়েছে, মনে হচ্ছে যাই ভিডিওটা করে নিই। তো এই যে আর একটা মা দিল মেয়েকে, এই দেখো দাঁড়া তোমাদের গাছগুলো দেখাচ্ছি, হেভি খেতে টেস্টি। নেবো না, হেভি টেস্ট, হেভি টেস্ট। কেনাগুলো কোনো টেস্ট নেই, কিন্তু ওটা সত্যি বাড়ির গাছের দারুণ লাগছে। কত হয়েছে, আরও হয়েছিল, আগেও দিয়েছিল আমাদের। মেয়েরা খায়, বোনের মেয়ের জন্য রাখলো এই দুটো, আর পাশের বাড়ির বৌদি একটা চেয়েছিল, ও ওনাকে দেবে। মা তুমি খাও না একটা? আর দেখো এখন তো কিছু ফুল নেই, সব শেষ হয়ে গেছে। যে ড্রাগন হয়েছিল, দারুণ টেস্ট। আমাদের বাড়ির লাল ড্রাগন, সাদাটা না, হেভি টেস্ট ছিল। এইগুলো তো হলুদ আর এগুলো পাঞ্চাটিয়া বলে, ফুলগুলো পাতাগুলোই ফুলের মতো। দেখো অনেক দাম। এটা ইয়েলো কালার, আগের দিয়ে কালার হয় না বলে তাই। দেখুন এগুলো সূর্যমুখী না, আর এই দেখো সূর্যমুখী এগুলো। দেখো এখন বেশি ফুল নেই, যে কটা আছে মা এগুলো পুজো দেয়, সব বেরিয়ে গেছে। এর আগের বার দেখেছিলাম সারা ছাদ ভরা, কিন্তু এখন নেই। দেখো শশা গাছ, শশা ঝিঙে আর ভেন্ডি, এই যে শশা গাছ হচ্ছে, মা এগুলো বিক্রির জন্যই রেখেছে, বাড়িতে জায়গা নেই আমাদের রাখার। আর ওই দেখো আমাদের ওই পুকুর, ছোটোবেলায় আমরা ওই পুকুরে স্নান করতাম। এখন জল খুবই খারাপ হয়ে গেছে, ছোটোবেলায় জল ভালো ছিল। যখন আমরা ছোটো ছিলাম তখন সবাই পুকুরে স্নান করতো আশেপাশে, আর এখন তো কেউ করে না, সবাই নোংরা ফেলে। তো পুকুর নোংরা হয়ে গেছে, আর এমনি ঘিরেও দিয়েছে, মাছ চাষ করা হয়, লোকে আশেপাশে মাছ যাতে না ধরে, এই জন্য পুরো পুকুর একদম মশারি দিয়ে ঘিরে দিয়েছে।
অনেক বড় পুকুর, অনেক। আমরা মানে গরমকালে 2-3 ঘন্টায় নেমে থাকতাম আর বাড়িতে এসে মার খেতাম মায়ের কাছে। এই ওই তো একটু মার কাছে ঘুরে গেলাম। এই পাশের বাড়ির না, পাশের বাড়ির এই কাকিমা তোমার ইয়ে দিয়েছে, ওই কী বলে ওর নাম, কুল দিয়েছে। ওই ওই কুল নিতেই এসেছি। ওর গাছের হেভি টেস্ট কুলগুলো, প্রতিবারই দেয়। তাই মা বললো নিয়ে যা, কালকেই পেরে দিয়েছে। আমরা এতদিন তো খাইনি সরস্বতী পুজো উপলক্ষে। সরস্বতী পুজো গেল, এই আজকে থেকেই খাবো। ওই দেখো মার গাছে বেল হয়েছে, দেখতে পাচ্ছ নাকি জানি না। ওই দেখো কত বেল। দেখো বন্ধুরা, এই যে অনেক কুলের মধ্যে 10 কেজির ওপরে। বুঝেছো কত কুল, এগুলো গাছের কুল। এই কুল এখন দেখা যায় না, সব তো হাইব্রিড। কিন্তু এই যে এগুলো মানে আগেকার যে কুল, মানে দেশি কুল যেটা বলে। এই যে এখন একটু বোনের বাড়ি আসলাম। এই যে বোন সাইকেল কিনেছে, দেখো মেয়েকে এই যে জিমন্যাস্টিক নিয়ে যাবে, নাচের ক্লাসে নিয়ে যাবে, এই কারণে একটা সাইকেল কিনেছে নতুন। তা আসলাম ওই কুলগুলো দিতে। তো এখন বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন 5টা বাজে, এই বাড়ি চলে যাচ্ছে। ওই যে বোনের মেয়ে বায়না করছে একটু গাড়ি করে ঘুরবে, তার হাজব্যান্ড একটু ঘুরিয়ে দেবে ওকে আসলেই ঘোরায়। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ব্লগ ভিডিও তোমরা দেখতে পাও। বাই।